প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের সাথে আলোচনা করব সার্বিক ফাংশন বা 1-2 ফাংশন। তো সার্বিক ফাংশনটা কখন একটা ফাংশন সার্বিক হবে, এটা তোমরা নোট করে লিখে রাখো যে একটা ফাংশনের রেঞ্জ এবং কোডোমেইন যদি সমান হয় তখন এই ফাংশনটা সার্বিক হবে। তাহলে তোমাদের জানতে হবে ডোমেন, রেঞ্জ এবং কোডোমেইন। আচ্ছা, ডোমেন হচ্ছে এক্স এর ওই সকল উপাদান যে উপাদানগুলোর জন্য প্রদত্ত ফাংশনটি সংজ্ঞায়িত হবে, আর রেঞ্জ হচ্ছে ঠিক ডোমেনের প্রতিচ্ছবি। যেমন আমি যদি তোমাদের দুটা সেটের মাধ্যমে বুঝাই, একটু ক্লিয়ার বোঝার চেষ্টা করো। আচ্ছা, এটা হচ্ছে এক্স এবং এটা হচ্ছে ওয়াই। এক্স সেটের প্রত্যেকটা উপাদানই হচ্ছে ডোমেন, ওয়াই সেটের প্রত্যেকটা উপাদানই হচ্ছে কোডোমেন। রেঞ্জ কোনগুলা? যেগুলো ডোমেনের প্রতিছবি, ডোমেনের প্রতিছবিগুলোকেই আমরা কি বলি? রেঞ্জ বলি। আর যখনই এই রেঞ্জ এবং কোডোমেন সমান হয়ে যাবে তখন সেই ফাংশনটাকে আমরা কি বলবো? সার্বিক। যেমন এই দেখো 1 2 3, আমি মনে করি এখানে দিলাম ABC, তাহলে দেখো এটা কি সার্বিক ফাংশন। অর্থাৎ রেঞ্জ এবং কোডোমেন যখন সমান হবে তখন এটাকে আমরা কি বলবো? সার্বিক ফাংশন। আচ্ছা, তাহলে এটাকে আমরা, তাহলে সত্যটা কি? রেঞ্জ এবং কোডোমেন। আচ্ছা, তাহলে এফ সাচ দ্যাট এক্স টেন্ডস টু ওয়াই, এই ফাংশনের এক্সের সকল উপাদানগুলোকে আমরা ডোমেন বলি এবং ওয়াইয়ের সকল উপাদানগুলোকে রেঞ্জ বলি। তাহলে ওয়াইয়ের সকল উপাদানগুলোকে আমরা কোডোমেন বলি। তাহলে এটা হচ্ছে ডোমেন, এটা কোডোমেন। আচ্ছা, তাহলে অবশ্যই এটা কোডোমেন। এই কোডোমেন এবং এই ফাংশনের রেঞ্জ যদি সমান হয় তাহলে আমরা বলবো প্রদত্ত ফাংশনটা সার্বিক। সেই ক্ষেত্রে আমাদের এই ফাংশনটা রেঞ্জ বের করতে হবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা প্রত্যেকে রেঞ্জ বের করতে জানো যে আমরা ওয়াই সমান একটা ফাংশন ধরে নিলাম, এই ফাংশনটা থেকে আমরা এক্সের মান বের করব। তাহলে এই ফাংশন থেকে যদি আমরা এক্সের মান বের করতে চাই তাহলে আমাদের এটাকে সলিউশন করতে হবে। সমাধান করার পর দেখব আমরা 2x - x, এখানে y প্লাস কত 1, তাহলে এখানে x 2y - 1, তাহলে x ইকুয়াল টু কত? y প্লাস 1, 2y প্লাস মাইনাস কত 1। আচ্ছা, তাহলে এখানে আমাদের রেঞ্জটা বের হয়ে যাচ্ছে আর কি 2y - 1 নট ইকুয়াল 0। সাধারণ ভগ্নাংশ থাকলে যে কাজটা আমরা করি, নট ইকুয়াল কত হাফ, অতএব রেঞ্জ রিয়েল নাম্বার থেকে শুধু হাফটা, অর্থাৎ হাফটা ব্যতীত সকল বাস্তব মানের জন্য ফাংশনটা সংজ্ঞায়িত। তাহলে ইজ ইকুয়াল কত? কোডোমেন এবং রেঞ্জটা আমাদের নির্ণয় হয়ে গেছে। অতএব আমরা বলতে পারি প্রদত্ত ফাংশনটা সার্বিক। প্রিয় শিক্ষার্থী, তোমাদের আবারও বলছি, একটা ফাংশন কখন সার্বিক হবে? যখন এই ফাংশনের কোডোমেন এবং রেঞ্জ সমান হবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, তোমাদের এখানে আরও একটা আমি সংক্ষিপ্ত রুলস দেখাবো যে রেঞ্জ নির্ণয়, যদি কোনো সাধারণ ভগ্নাংশ থাকে তার রেঞ্জ নির্ণয়টা আমরা কিভাবে করব। রিয়েল নাম্বার, এখানে লবের এক্সের সহগ ডিভাইডেড বাই হরের এক্সের সহগ। আমরা লবের এক্সের সহগ 1, হরের এক্সের সহগ 2। এই যে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।